আসসালামু আলাইকুম। আজকের রেসিপি পাকোড়া। ময়দার এই পাকোড়াটা খেতে দারুণ হয়, আর অনেক অনেক উপকরণ ছাড়া ঝটপট পাকোড়াটা বানানো যায়। আপনি চাইলে এই পাকোড়াটা বানিয়ে গরম গরম চায়ের সাথে পরিবেশন করতে পারেন। শীতে আমরা অনেক ভাজা পোড়া খেয়ে থাকি, তার মাঝে পাকোড়াটা কিন্তু খুবই দারুণ। পাকোড়া বানানোর জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। আপনি চাইলে আটা দিয়েও বানাতে পারবেন। তারপর 2টা নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। তারপর হাফ চা চামচ করে নিয়েছি মরিচ, হলুদ, ধনিয়া আর জিরার গুঁড়া। ধনে পাতা কুচি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। ঝাল যেরকম খান ওরকম বুঝে কাঁচামরিচ দিয়ে দিবেন। তারপর এখানে 1/4 চা চামচ মৌরি আর 1/4 চা চামচ কালো জিরা, পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা অপশনাল, কেউ চাইলে এটা বাদও দিতে পারেন। এখন সব কিছু ময়দার সাথে মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা গোলা তৈরি করে নিচ্ছি। আর এই গোলাটা অনেক শক্ত হবে না, সফট একটা গোলা বানাতে হবে, অনেকটাই নরম নরম। এভাবে করে অল্প অল্প পানি দিয়ে একটা সফট গোলা বানিয়ে নিয়েছি। হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে রেস্টে দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর এখান থেকে আমরা পাকোড়াগুলো বানিয়ে নিব। আপনার পছন্দ মতো সাইজ অনুযায়ী এই পাকোড়াগুলো বানিয়ে নেবেন, আর যতটা সম্ভব ছোট করে দিতে চেষ্টা করবেন, কারণ এগুলো তেলে দেওয়ার পর ফুলে ডবল হয়ে যাবে। প্যানে পর্যাপ্ত পরিমাণের তেল গরম করে নিয়েছি, আর গরম তেলের উপরে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। অনেকগুলো পাকোড়া আপনি একই সাথে ভাজতে পারবেন। আর আপনি চাইলে এখানে ডিমও দিতে পারেন, তবে ডিম ছাড়াই এই পাকোড়াটা খেতে ভালো লাগে। এইভাবে করে সবগুলো পাকোড়া তেলের উপরে ছেড়ে দিয়ে চুলার আঁচ কমিয়ে লাল করে ভেজে নেব। আর ময়দার পরিবর্তে আটা দিয়েও এই পাকোড়াটা বানানো যাবে। এখন সবগুলো পাকোড়া ফুলে তেলের উপরে চলে এসেছে। এই পর্যায়ে নাড়িয়ে চাড়িয়ে আরও কিছুটা লাল করে নেব। দেখতে যখন কালারটা এরকম লাল হয়ে গেছে, ঠিক এই পর্যায়ে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আমাদের পাকোড়াটা এখন ভাজা হয়ে গেছে। একটা বড় সাইজের ছাঁকনিতে উঠিয়ে নিচ্ছি, আর একটু তেলের উপরে ধরে রাখলে সবগুলো তেলই ঝরে যাবে। এখন একটা প্লেটে নিয়ে গরম গরম পরিবেশন করার পালা। সহজ রেসিপিতে আজকের এই ময়দার পাকোড়াটা শেয়ার করেছি। আশা করছি সবার ভালো লেগেছে। আমার এরকম সহজ রেসিপি ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আমাদের পেজে লাইক দিবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।